নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলতি বছরে যেরকম গরম পড়েছে, এই গরমে সুস্থ থাকার জন্য হালকা পাতলা মশলায় তৈরি লাউ চিংড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য নিয়েছি 2 টুকরো দারচিনি, 1 চিমটে মৌরি, 1 চিমটে ধনে, 1 চিমটে জিরে, 3-4টে গোলমরিচ, 3-4টে শাহামরিচ, 2-3টে এলাচ এবং 2-3টে লবঙ্গ। সব কিছুকে ভালো করে ড্রাই রোস্ট করে নামিয়ে ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নেব। এবার লাউটাকে আলুর আকার ঝিরিঝিরি করে কেটে নেব। এবার সব কিছু গুছিয়ে রাখবো। এরপর কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তাতে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ওতে যোগ করব সামান্য আদা বাটা ও চেরা কাঁচা লঙ্কা। এরপর দেব লবণ এবং হলুদ গুঁড়ো। সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে রান্নার একটা আসল বেস তৈরি করে নেব। এবার সব কিছু কষানো হয়ে গেলে এরপর এতে যোগ করব কুচনো লাউগুলো। আচ্ছা, এই লাউকে আমরা অনেকে বলে থাকি সাদা লাউ, অনেকে বলি চাল কুমড়ো, অনেকে বলি সাঁচি লাউ, অনেকে বলি লকি, অনেকে বলি কদ্দু। কোন অঞ্চলে একে আর কি নামে ডাকা হয় আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার ঝিঝিঝি করে কেটে রাখা এই লাউগুলো মশলার সাথে মিশিয়ে দেব। আমি এর সঙ্গে একটা মিডিয়াম সাইজের আলুও ব্যবহার করেছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এতে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই, কারণ এই লাউ থেকে প্রচুর জল বেরোয়। এর জলেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। জলটা ফেলে দেবেন না, তাহলে এর মিষ্টি স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার কুমড়ো থেকে জল ছেড়ে দিলে তারপর ভালো হয়ে সিদ্ধ হয়ে গেলে এরপর অ্যাড করব ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে এবার অ্যাড করব 1 বাটি দুধ। এবার দুধটা ফুটে ঘন হয়ে এলেই তৈরি হালকা মশলায় তৈরি লাউ চিংড়ি। এই গরমে শরীরও ঠান্ডা করবে, হালকা মশলা এবং খুবই দুর্দান্ত স্বাদের এই লাউ চিংড়ি। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।